ভারতের কোন রাজ্যে মারা যান বিচারপতি ফতেমা বিবি? কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ আইনজ্ঞ অধিকারীকে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে আইনীয় পরামর্শ দেন কে? কেন্দ্রীয় সরকারকে আইনীয় পরামর্শ দেয় অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের চর্চা কত নং ধারায় আছে? ৭৬ নং ধারায় অ্যাটর্নি জেনারেলের চর্চা আছে। অ্যাটর্নি জেনারেলের নিযুক্তি কে করে? প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলের নিযুক্তি করে। ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা কটা? ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা হলো 25টা। ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা 25। কত নং ধারায় হাইকোর্টের চর্চা আছে? 214 নং ধারায় হাইকোর্টের চর্চা রয়েছে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরমে অবস্থিত। তিরুবনন্তপুরম কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত। ভারতীয় সংবিধানের সুপ্রিম কোর্ট কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? অর্থাৎ সুপ্রিম কোর্ট কোন দেশ থেকে নিয়ে আসা হয়েছে? সুপ্রিম কোর্ট নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্র থেকে, যেটা হলো আমেরিকা। আমেরিকা থেকে আনা হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে সুপ্রিম কোর্ট। আর যুক্তরাজ্য হলো ব্রিটেন, অর্থাৎ ব্রিটেন থেকে কি কি নিয়ে আসা হয়েছে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পদ। যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়া থেকে কি নিয়ে আসা হয়েছে? যৌথ তালিকা। আর কানাডা থেকে জিএসটি নিয়ে আসা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যোগ করা হয়েছে? অর্থাৎ কততম সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোড়া হয়েছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ জোড়া হয়েছে। সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটার বয়স 21 থেকে 18 করা হয়েছে? ভোটার বয়স 21 থেকে 18 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোন সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকার বাতিল? সম্পত্তির অধিকার বাতিল করা হয়েছে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কোন সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য জোড়া হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধানকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়? অর্থাৎ সংবিধানে সংশোধন করতে পারবে, সেটা কত নং ধারায় আছে? সেটা আছে 368 নং ধারায় আছে। সংবিধান সংশোধন করতে পারবে, সেটা হচ্ছে 368 নং ধারায়। সংবিধান সংশোধন করতে পারবে, এটা কোথা থেকে নিয়ে আসা হয়েছে? অর্থাৎ কোন দেশ থেকে? দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে। সংবিধানের কোন সংশোধনী জিএসটির সাথে সম্পর্কিত? জিএসটির সাথে সম্পর্কিত কততম সংশোধন? 101তম সংশোধন জিএসটির সাথে সম্পর্কিত। কত সালে হয়েছিল এই জিএসটি? 2017 সালে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকাল 5 বছর থেকে বৃদ্ধি করে 6 বছর করা হয়েছিল? কততম সংবিধানের মাধ্যমে 5 বছর থেকে 6 বছর করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার কার্যকাল 5 থেকে 6 করা হয়েছিল। পরবর্তীতে 44তম সংবিধান সংশোধন আছে, লোকসভার কার্যকাল আবার পুনরায় 6 বছর থেকে আবার 5 বছর করা হয়। ভারতের জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়? ভারতের জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়েছিল? 22শে জুলাই 1947 সালে। 22শে জুলাই 1947 সালে পিঙ্গল ভেঙ্কাই ভারতের জাতীয় পতাকার নকশা ডিজাইন করেছিল বা এঁকেছিল। গণপরিষদের স্থায়ী সভাপতিকে? গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি। আর সচিদানন্দ সিনহা ছিলেন অস্থায়ী সভাপতি। ভারতীয় সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? ভারতীয় সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? 3 বছরের থেকে 13 দিন কম। 2 বছর 11 মাস 17 দিন। 3 বছরের থেকে 13 দিন কম। ঠিক আছে। সংবিধানের কোন ধারাকে ডক্টর আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? হৃদয় ও আত্মা বলা হয় 32 নং ধারাকে। 32 নং ধারাকে হৃদয় ও আত্মা বলা হয়। ভারতীয় সংবিধানের 21 নং ধারা কি বিষয়ে উল্লেখ রয়েছে? 21 নং ধারায় উল্লেখ রয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তুমি নিজের কথা লুকিয়ে রাখতে পারবে, নিজের আত্মহত্যা করতে পারবে না, পরিবেশ দূষণ করতে পারবে না, এসব লেখা আছে 21 নং ধারায়। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে? এই কেবলই আমরা দেখলাম অস্থায়ী সভাপতিকে। সচিদানন্দ সিনহা হলো অস্থায়ী সভাপতি। আর স্থায়ীকে? রাজেন্দ্র প্রসাদ। অর্থ বিল সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? অর্থ বিল সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেন লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অর্থ বিল সম্পর্কে। আর অর্থ বিল যখন প্রস্তুত হবে লোকসভায় প্রস্তুত হবে। কবে প্রথম জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল? কবে প্রথম জাতীয় জরুরি ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল? চীন যখন ভারতের উপর আক্রমণ করেছিল 1962 সালে। 1962 সালে প্রথম জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।
প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার জি.ভি. মাভেলঙ্কর। জি.ভি. মাভেলঙ্কর ছিলেন লোকসভার প্রথম স্পিকার। কে ভারতীয় নাগরিকদের মৃত্যুদণ্ড মাফ করতে পারে? মৃত্যুদণ্ড মাফ করতে পারে কে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না লোকসভার অধ্যক্ষ? কে মৃত্যুদণ্ড মাফ করতে পারে? রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড মাফ করতে পারেন। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। কত নং ধারায় আছে? 324 নং ধারায় আছে। নির্বাচন কমিশনারের চর্চা 324 নং ধারায়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে নিয়োগ করেন? মানে বিশ্ববিদ্যালয়ে যেসব উপাচার্য থাকে তাকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী। কে নিয়োগ করে? রাজ্যের রাজ্যপাল নিয়োগ করে। বিশ্ববিদ্যালয় সংবিধানে যুদ্ধের ঘোষণা ও শান্তি চুক্তির ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? সংবিধানের যুদ্ধের ঘোষণা ও শান্তি চুক্তির ক্ষমতা দেওয়া হয়েছে রাষ্ট্রপতিকে দেওয়া হয়। সাধারণ বিল কোথায় প্রথম উপস্থাপন বা পেশ করা যায়? সাধারণ বিল কোথায় পেশ করা যায়? দু জায়গায় করা যায়, লোকসভা, রাজ্যসভা, দু জায়গায় করা যায়। ভারতীয় সংবিধানের রক্ষাকর্তাকে? ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা হলো সবার উপরে সুপ্রিম কোর্ট ভারতীয় সংবিধানের রক্ষাকর্তা। ভারতের রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। রাজ্যসভার উপরাষ্ট্রপতি করেন। কে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন? অর্থাৎ আগে একটা দলই ছিল ভারতে, কংগ্রেস, আর তার বিপরীতে আর একটা দল তৈরি করেছিল কে? সেটাই বলতে যে অকংগ্রেসি সরকার কে নেতৃত্ব অর্থাৎ চালু করেছিলেন? মোরারজি দেশাই প্রথম অকংগ্রেসি সংগ্রাম চালু করেছিলেন। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় স্তরে? ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয় স্তরে? 3 স্তরে ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এটা কোন সমিতির মাধ্যমে হয়েছিল? বলবন্ত রায় মেহতা সমিতির মাধ্যমে পঞ্চায়েতের 3 স্তর করা হয়েছিল। রাজ্যসভার সদস্যর মেয়াদ কয় বছর? রাজ্যসভার সদস্যর মেয়াদ হলো 6 বছর আর লোকসভার 5 বছর। ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? ভারতীয় সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। আর গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949 সালে। গৃহীত আর কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 আর গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1950। ঠিক আছে। ভারতের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? রাজ্যপাল হওয়ার জন্য বয়স 35 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার বয়স 30 বছর। লোকসভার সদস্য হওয়ার বয়স 25 বছর। আর 21 বছর হলো পঞ্চায়েতের সদস্য হওয়ার বয়স, পঞ্চায়েত। ভারতীয় সংবিধানের কোন ভাগে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিধান রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত বিধান রয়েছে 8 নম্বর ভাগে। আর কত নং ধারায় আছে? 239 থেকে 242 পর্যন্ত ধারায় আছে কেন্দ্রশাসিত অঞ্চলের চর্চা। যে বলবে কেন্দ্রশাসিত অঞ্চলের চর্চা কত নং ধারায়? 239 থেকে 242 নং ধারায়। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নীতি আয়োগ কি ধরনের সংস্থা? নীতি আয়োগ হলো একটি থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগ হলো একটি থিঙ্ক ট্যাঙ্ক। বিচারপতি ফতেমা বিবি মারা গিয়েছিলেন কেরালা রাজ্যে। কেরালা রাজ্যে মারা গিয়েছিলেন বিচারপতি ফতেমা বিবি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের 22তম রাজ্য হিসেবে সিকিম কবে যুক্ত হয়েছিল? ভারতের 22তম রাজ্য হিসেবে সিকিম যুক্ত হয়েছিল 1975 সালে। 1975 সালে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। ভারতীয় সংবিধানের 17 নং ধারার মূল উদ্দেশ্য কি? 17 নং ধারায় কি বলা হয়েছে? অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। হাইকোর্ট কোন ধারায় রিট জারি করে? হাইকোর্ট কোন ধারার অধীনে রিট জারি করে? 226 নং ধারার অধীনে হাইকোর্ট রিট জারি করে। আর সুপ্রিম কোর্ট 32 নং ধারার অধীনে রিট জারি করে। রাষ্ট্রপতি কোন ধারার অধীনে অধ্যাদেশ জারি করতে পারেন? রাষ্ট্রপতি কোন ধারার অধীনে অধ্যাদেশ জারি করেন? 123 নং ধারার অধীনে অধ্যাদেশ জারি করেন, অর্থাৎ রিট জারি করেন। রিট, ঠিক আছে। রাষ্ট্রপতির রিট 123 নং ধারার অধীনে। ভারতীয় সংবিধানের কয়টি ভাগ? ভারতীয় সংবিধানে হলো 22টি ভাগ, 395টি অনুচ্ছেদ, 12টি তফসিল আছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপাল সংক্রান্ত বিধান রয়েছে? রাজ্যপালের চর্চা কত নং ধারায়? রাজ্যপালের চর্চা হলো 153 নং ধারায় রাজ্যপালের চর্চা। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে নিয়োগ করেন? নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান নিয়োগ করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী।
জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না, অর্থাৎ জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার দুটো বন্ধ হয় না। ধারা 20 এবং 21 কোনো সময় বন্ধ হয় না। কোন রাজ্যের বিধানসভায় দ্বিকক্ষ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কোন রাজ্যে বিধানসভা বিধান পরিষদ দুটোই আছে। মহারাষ্ট্রে দুটোই আছে, বিধানসভা বিধান পরিষদ আছে। এরকম টোটাল 6টা রাজ্যে বিধানসভা বিধান পরিষদ আছে। সেগুলো কি কি? অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, এই 6টি রাজ্যে এই বিধানসভা বিধান পরিষদ দুটোই আছে। ভারতীয় সংবিধানের ধারা 243-এর কি বিষয়ে সম্পর্কিত? 243 তো পঞ্চায়েতের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বলছে 243-এর তে কিসের সাথে সম্পর্কিত? পঞ্চায়েত নির্বাচনের সাথে সম্পর্কিত 243-এর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।